ভাই হান্সি ফ্লিক, প্লিজ এবার থেমে যাও। আর নয়, আমরা অনেক গেম জিতেছি। আমরা আপনার কাছ থেকে যা যা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে অনেক কিছু বেশি পেয়েছি। এবার জাস্ট আমাদের আর কোনো ট্রফি কোনো কিছুই চাই না। আমরা চাই যে আমরা নেক্সট ইয়ার সেফলি ল্যান্ডেড করি। আমরা চাই না যে আমাদের আর কোনো প্লেয়ার ইনজুর্ড হোক, আর যেটার কারণে পরের সিজনে আমাদেরকে ভুগতে হবে। এই সিজনটা আপনার প্রথম, আপনার কাছ থেকে আমরা যা এক্সপেকটেশন করেছিলাম তার থেকে অনেক গুণ বেশি আপনাদের দিয়েছে। অলরেডি আপনি আমাদেরকে 2টা ডোমেস্টিক ট্রফি দিয়েছেন, লা লিগার খুব কাছাকাছি, বাট ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, ভাই আমাদের চ্যাম্পিয়ন্স লিগ চাই না। আপনার কাছ থেকে আমাদের যতটুকু পাওয়ার আমরা পেয়ে গেছি। আমরা লাস্ট 7 বছরে কিন্তু সেমিফাইনালের মুখ দেখি। নতুন ছেলেদের নিয়ে যে এত দূর এসেছেন, এটার জন্যই আমরা অনেক খুশি। এর জন্য এই সেমিফাইনাল পর্যন্ত আসাটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এক্সপেকটেশনও করেনি হয়তো এত তাড়াতাড়ি তারা সেমিফাইনাল খেলতে পারবে। টিমের প্রায় অধিকাংশ প্লেয়ারের এই চ্যাম্পিয়ন্স লিগের একটা প্রথম এক্সপিরিয়েন্স। আপনার কাছ থেকে আর কিছুই চাই না, যতটুকু করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে কুইট করেন। সাধারণত আপনার কাছে এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি কেন বলছি চ্যাম্পিয়ন্স লিগ থেকে কুইট করার জন্য। জাস্ট এই মাসে তাদের কতটা প্লেয়ার ইনজুর্ড হয়েছে। এই মাসে কিন্তু অনেক ফিজিক্যাল গেম ছিল ভাই, অনেক ফিজিক্যাল, যেখানে আমরা অনেক বড় বড় 4 থেকে 5টা ম্যাচ খেলেছি, যেখানে আমাদের আরো বেশি প্লেয়ার ইনজুরি হওয়ার কথা ছিল। থ্যাংক গড আমাদের শুধু রবার্ট লেভানডস্কি আর আলেক্স বালদে ছাড়া আর কোনো ইনজুর্ড নাই। একটু জাস্ট চিন্তা করে দেখেন, এখানে যদি আলেক্স বালদে অথবা রবার্ট লেভানডস্কির জায়গায় লামিন ইয়ামাল, পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, পাউ কুবার্সি এদের মধ্যে যদি কেউ একজন ইনজুর্ড হতো, তাহলে টিম কতটুকু ভুগতো। আবেগ দিয়ে না ভেবে এটা বিবেক দিয়ে ভেবে দেখেন যে আসলে আমার কথা কতটুকু যুক্তি আছে। ইউ কান্ট বিলিভ তারা এই মাসে শুধু 11টা ম্যাচ খেলেছে, আর যার মধ্যে 5টা ছিল অনেক বড় বড়। আর লাস্ট টাস্ক আমাদের সামনে ইন্টার মিলান ছোট কোনো টিম নয়, তারা এখন সিরিয়াতে টপ করতেছে। ডিফেন্স লাইনে ডিমার্কো, বাস্তনি, ডামফ্রাইজের মতো ডিফেন্ডাররা রয়েছে। চিন্তা করেন এই ম্যাচটা কতটুকু ফিজিক্যাল হতে যাচ্ছে। এই ম্যাচটা কিন্তু আমাদের কোনো প্লেয়ারই রেস্ট পায়নি। তারা ট্রেনিং করেছে, তারা ট্রাভেল করেছে, তারা আবার ট্রেনিং সেশন শুরু করেছে, তারা ম্যাচ খেলেছে, তারা আবার ট্রাভেল করেছে, রাতে ঘুমিয়েছে, সকালে আবার ট্রেনিং সেশন শুরু। আর পুরো কন্টিনিউসলি এই মাসটা এরকম ভাবে গিয়েছে, রেস্ট নেই। জাস্ট 17, 18 বছর, 20 বছরের ছেলেরা খেলছে, দিয়ে রীতিমতো দিনমজুরের মতো খাটানো হচ্ছে। আপনাকে একটা সাজেশন দিতে পারি, এই ম্যাচটা যদি বার্সা হারে, একটুকুও কিঞ্চিত মাত্র নিরাশ হওয়া যাবে না। কারণ এই নতুন ছেলেরা যা করেছে, যে 7 থেকে 8টা সিজন গিয়েছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পুরাটা সিজন আপনি এক নাগাড়ে হেসে গেছেন? এটাই প্রথম সিজন লাস্ট 7-8 বছরে। ছেলেদের কাছ থেকে আপনি আর কি এক্সপেকটেশন করবেন? আপনি যদি এতটুকুতে খুশি না হতে পারেন, তাহলে আপনি একজন রিয়েল কুলারাস নয়, আপনি একজন বার্সা সাপোর্টার নয়। কারণ আপনার প্লেয়ারদের নিয়ে আপনার কোনো টেনশনই নেই। আপনি জাস্ট তাদের উপর বোঝা চাপাচ্ছেন যে আমাদের ট্রফি চাই, আমাদের ট্রফি লাগবে। আর কত ট্রফি নেবেন? বাচ্চা ছেলেরা যা দিয়েছে দেখছে না। ইন্টার মিলানের সামনে ছেলেরা ভালো কিছু না করতে পারে। ওকে, ওয়েল ডান। এদের কাছ থেকে এতটুকু আশা করেন যত আমাকে দিয়েছে। জাস্ট উইশ করবো যেন ইন্টার মিলানের সাথে সুন্দর একটা গেম দেয়, ম্যাচটা জিতি আর হারে এটা পরের বিষয়। জাস্ট লজ্জাজনক জন্য কোনো হার না হয়, যেটাতে জোর দিয়ে বলতে পারতেছি না। কারণ রাতে যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে আসলে ম্যাচে কি চলবে, কি ঘটবে। কারণ লাস্ট আমরা 27 তারিখে রিয়াল মাদ্রিদের সাথে যে গেমটা খেলেছি, সেটা জাস্ট কতটুকু ফিজিক্যালি ছিল, এক্সপ্লেন করে কি করবো। জাস্ট আপনি তো দেখেছেন গেমটা। 18 বছরের ছেলেরা যে এই প্রেশারটা নিতেছে, জাস্ট আমি থিঙ্ক করি যে আমি 17-18 বছরে কি করতেছিলাম আর এরা কি করতেছে। আপনাকে শুধু এটাতেই খুশি থাকতে হবে যে আপনার টিম চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় কন্টেন্ডার। সবাই ধরে নিচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ আপনার ঘরে আসছে, এরা কি করলো মাঠে কি না করলো সেটা দেখার বিষয় না। আপনি তো অলরেডি প্রুভ করে দিয়েছেন যে আপনি সেরা। কাছে আমি মনে করি যে সেমিফাইনালের অ্যাচিভমেন্টটাই বড় একটা এক্সপিরিয়েন্স, আর যতটুকু করেছে তারা প্রশংসার যোগ্য। এন্ড প্লিজ ডু ইউর প্রেডিকশন ইন দ্য ম্যাচ।